আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনার ফটোগুলো প্রফেশনালভাবে এডিটিং করবেন। অনেক সময় আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জন্য এডিটিং করতে হয়, কিন্তু আমরা ভালোভাবে এডিটিং করতে পারি না। তো আজ আমি দেখাবো কিভাবে আপনার ছবিটি সুন্দরভাবে এডিটিং করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে গিয়ে সার্চ দেবেন সিনাপসেট লেখে, SNAPSEED, সিনাপসেট লেখে সার্চ দিবেন। তো আমার ফোনে যেহেতু অ্যাপটা ইনস্টল করা আছে, এই জন্য ওপেন অপশন দেখাচ্ছে। আপনাদের ফোনে যদি অ্যাপটা ইনস্টল করা না থাকে তাহলে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটা ওপেন করতেছি। ওপেন করার পর যে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনি একটা পিক সিলেক্ট করে নেবেন, যে পিকটা আপনি এডিটিং করবেন। তো আমি একটা পিক সিলেক্ট করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন পিকটা আমার এসে গেছে স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে। আমি এখন এই পিকটা এডিটিং করে দেখাবো। তো পিকটা এডিটিংয়ের জন্য সর্বপ্রথম আমাদের এই যে টুলস একটা অপশন আছে, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টিভিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়া শেষে আপনার ফেসের ওপর একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসের ওপর বি নামে একটা অক্ষর এসে গেছে। এই বিতে হচ্ছে ব্রাইটনেস। তো এখন আমি আমার ফেসের ব্রাইটনেস বাড়াই দিব। তো এখন আপনি কি করবেন, আপনার ফোনের মাঝখানে একটা আঙ্গুল দিবেন। মাঝখানে আঙ্গুল দিয়ে ডান দিকে একটু সোয়াইপ করবেন। দেখতে পাচ্ছেন আমার মুখের লাইট একটু বেড়ে গেছে। এবার আপনি এই অবস্থায় নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার শেষে আপনি একটা সি নামে অপশন পাবেন। সিতে হচ্ছে কন্ট্রাস্ট। তো এবার আপনি আপনার আঙ্গুলটা মাঝখানে নিয়ে বাম দিকে একটু সোয়াইপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা একটু ফর্সা হতেছে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। দেখুন আগে কী রকম ছিল, আবার এখন কী রকম হয়েছে। আবার আপনি এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপ্রেস রে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটা, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে আবার আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিব। আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন নামায় নেবেন। তো আমি নামায় রাখছি, এবার আমি ওটা সিলেক্ট করে নিব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে অপশনটা দেখতেছেন মাঝখানে, এখানে ক্লিক করে দিবেন একটা। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে ওভারলাই, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আবার এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা একটু কমায় দিবেন, এই রকম রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই যে টিক মার্ক একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে একটা অ্যান্ড্রয়েড নামে অপশন আছে, এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিট, এখানে ক্লিক করে দিবেন। এবারে যে উপরে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপ্রেস, এখানে এই যে একটা টিক মার্ক আছে ছোট্ট একটু, দেখুন ভালো করে দেখুন, ছোট্ট একটু টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর মাঝখানে একটা ব্রাশের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এবার আপনি কি করবেন, এই যে ক্রসের এপাশে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাতে ক্লিক করে দিবেন। চিহ্নটাতে ক্লিক করার পর আপনার ফেসটা একটু জুম করে নেবেন। আপনার ওয়াল বডিটার ওপর আপনার নখটা দিয়ে একটু সোয়াইপ করবেন। তো আমি সোয়াইপ করতেছি, দেখুন। তো দেখতে পাচ্ছেন আমাদের সোয়াইপ করা শেষ। এবারে যে টিক মার্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে একটা ব্যাক চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আবার এই যে টুলস নামে অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ব্রাশ নামে একটা অপশন আছে, আমরা আবার এই ব্রাশে চলে যাব। তো ব্রাশে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ডট ব্রাইটনেস 10 দেওয়া আছে, আমরা এখান থেকে 5 করে দিব। 5 করে দেওয়ার পর একটু জুম করব, আমাদের হাতগুলো একটু ক্লিয়ার করব। হাতগুলো একটু কালো হয়ে আছে, এগুলো একটু সাদা করব। তো আমরা এই হাতগুলোর উপর একটু সোয়াইপ করব। দেখতে পাচ্ছেন হাতগুলোর উপর সোয়াইপ করা হাতগুলো আমার আগের থেকে একটু ফর্সা হতেছে। এবার এই হাতটা দেখতে পাচ্ছেন, এবার আমাদের হাতগুলো এবার মুখটা একবারে সেম টু সেম হয়ে গেছে। আবার আমরা এই টুলস নামে অপশানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে ট্রুন ইমেজ, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা একটু ব্রাইটনেসটা বাড়াই দিব।
ব্রাইটনেসটা বাড়াই দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশান আছে, এখানে রেখে দিব। এখানে আসার পর লাইটিংটা একটু কমাই দিবেন। আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এই যে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এখানে রেখে দিবেন। এখানে আসার পর আবার একটু লাইটিংটা বাড়াই দিবেন, এই পর্যন্ত বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর আবার এখানে যে টিক মার্ক একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের ফেসটা আবার একটু ক্লিয়ার করা লাগবে। এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড অপশান, এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটে ক্লিক করে দিবেন। এই ভিউ এডিটে ক্লিক করার পর আবার এই যে এখানে ছোট্ট একটা টিক মার্ক আছে, এখানে ক্লিক করবেন। এখানে আবার ব্রাশের মতো একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। আবার এই যে ক্রসের এই পাশে চিহ্নটা দেখতেছেন, এখানে চাপ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টুন ইমেজ, এখানে 100 করা আছে, এখান থেকে আমরা 0 করে দিব। তো এখান থেকে 0 করে দিলাম। আবার আমরা ফেসটার উপর একটু সোয়াইপ করব। তো ফেসটার উপর সোয়াইপ করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা পুরো ক্লিয়ার হতেছে। এবার আমরা আমাদের হাতগুলো একটু সোয়াইপ করব। হাতগুলোর উপর সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের হাতগুলো ঠিক আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের কাজ শেষে আবার এই যে টিক মার্ক অপশন দেখতেছেন, এখানে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই যে একটা ব্যাক বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের আগে পিকটা ছিল কীরকম, আপনারা দেখুন আগে ছিল ঠিক এরকম, এখন কীরকম হয়ে গেছে। খুব অসাধারণ একটা বিষয় ছিল। এবার ভিডিওটি সেভ করবেন যেভাবে, এই যে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এই যে সেভ নামে একটা অপশান আছে, এই সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা নেক্সটে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।